মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। যে মহান মালিক 10 মাস 10 সন্তানকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে কোরআন হাদিসের মজলিসে, ওলিদের মজলিসে আসে এবং বসার মতো সুযোগ করে দিলেন, এর জন্য কালেমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। एक नेकी घर कोई बंदा करे एक ही बदलों में उसको 10 मिले। এই মজলিসে বসে যদি আপনি একটা নেকের আশা করতে পারেন, একটা নেক করেন, তার বিনিময়ে আমার আল্লাহ 10টা দিয়ে দেবে, ঠিক কি না? এই মজলিসটি হচ্ছে নেকের মজলিস, গুনাহ মাফের মজলিস, ঠিক না ভাই? যেই মজলিসে আসলেই নেক পাওয়া যায়, টাকা লাগে না, ঠিক না ভাই? যেখানে ওলিদের মজলিসে বসলে তাদের চেহারার দিকে তাকাইলেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। যেই মজলিসে আসলে হকানি ওলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলকে দেখা হয়। হকানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখ যদি এলাকার ভিতরে কদম দেয়, কমপক্ষে 40 দিন কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। যেই মা বাবা অন্ধকার বসে অন্ধকার কবরের ভিতরে শুয়ে শুয়ে বলতেছে, বাবা পূর্ব বানবুনিয়া কুদুমবাড়ি হাওলাদার ঘরে মসজিদের সামনে ওয়াজ মাহফিল শুনেছি, সেখানে মাইকিং করা হয়, এখানে হকানি ওলামায়ে কেরাম আসবেন, বাংলাদেশে হযরত পীর সাহেব হুজুর আসবেন, তালতলি থেকে আজিজুল হক মাদানী তিনি আসবেন, তাফসীর করবেন, আর অন্য ওলামায়ে কেরাম আসবেন। ওই অন্ধকার কবরে জনম দুঃখিনী মা বছরের পর বছর ঘুমায়, বলতেছে, মা গো আমি যে তোমার বাবা, আমি যে তোমার মা, কোন অবস্থায় ঘুমাই রইলাম, কবরে খবর জানলাম। দুনিয়ার মহব্বত পাইয়া, ভালোবাসা পাইয়া, স্ত্রী পুত্রের মায়া পড়িয়া আমি মার খবর লও নাই, বাবার খবর লও নাই। তবে শুনতে পারলাম আজকে ওই বানবুনিয়ার ভিতরে আল্লাহর ওলির আগমন হয়েছে। ওই ওলির কদম পড়ার সঙ্গে সঙ্গে কবরে আসান হয়ে যাবে। এবাদান পারবিনি 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 ওই জান্নাতের বাগানে গিয়া, ওই বেহেশতের বাগানে গিয়া বাংলাদেশে হযরত পীর সাহেব হুজুরের মজলিসে বসিয়া আমি মার জন্য, বাবার জন্য একটু মাগনা মাগনা দোয়া করতে পারবিনি, ঠিক না বেটি? মাইকের আওয়াজ যত দূরে যায়, এখনো তুমি ঘরে কেন বসে রইলা? তোমার সন্তান কেন এখনো আনাসে জানাসে ঘরে? তোমার স্বামী খবরে, তোমার বাবা খবরে, তোমার মা খবরে। তাই আল্লাহর ওলির কাছে আসিয়া যদি দরবারে মাঝখানে বসিয়া যদি চোখের পানি ফেলাইতে পারো, আমার আল্লাহ বলতেছে, হায় রে হায়,
দরবারে গেলে মাগনা মাগনা নেক পাওয়া যায়, টাকা লাগে না, টাকা লাগে না রে বন্ধু, পয়সা লাগে না। জান্নাতের বাগানে গেলে নেক পাওয়া যায়, টাকা লাগে না। ঠিক না ঠিক? যদি মনটারে ঘুরাই দিতে পারেন, আল্লাহর ওলি বসে বেশি সময় কথা বলবো না, আল্লাহর ওলির সামনে বসলাম, আপনাদের কাছে হাত জাগাইলাম একমাত্র দোয়ার জন্য, যাতে করে আল্লাহ আপনাকে আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করে। কথা বলেন ঠিক কিনা? ওই কবর থেকে মা বলতেছে, বাবা বলতেছে, বাবা সন্তান দুনিয়ার জীবনে টাকা পয়সা ধন সম্পদ সবই তো রেখে আসলাম, আমার টাকা দিয়া তুমি টাকা বলা হইলা, আমার সম্পদ দিয়া তুমি সম্পদ বলা হইলা, আমার হাতে লাগানো নারকেলের ফল তুমি খাও, আমার হাতে সুপারি লাগানো গাছের সুপারি তুমি খাও, ঠিক না? আমার জমি দিয়া তুমি জমি আলা হইছ, আর আজকে মা আমি বাবা কবরে আমার মা বাবার খবর তুমি লইতে পারলা না। ওই দেখো পূর্ব বাঙ্গুলিয়া, ওই যে দেখো বাতাসিয়া আইসা, পারবি রে পারবি, ওই বাজারে গিয়ে ওই দরবারে বসিয়া যদি একটু চোখের পরে পালাইতে পারো, আমি তোর মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দিব। কবর হইল ছোট একটা মাটির ঘর, না বেটি? কবর হইল ছোট একটা মাটির ঘর, ওই ঘরে থাকতে হবে জীবন ভর, সাথী রে বাতি নাই কেমনে থাকবো গরন্ধ কবরে, মাও নাই রে বাপ নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে অবশেষে খাঁটি তওবা করিলাম। এর জন্য ভাইরা আমার বন্ধুরা, যদি জান্নাতের বাগানে আসিয়া ওলির সামনে আসিয়া তওবা করে, যদি জীবনের শেষ মনে করে যদি আল্লাহর ওলির সামনে তওবা করতে পারে, আপনি বাজান ওলি হইয়া বাড়ি যাইতে পারবেন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মূল্যবান সময়